আমি জানি মামলা করছি, ওই আমার কেস তুলতে কয়, কেস না তুললে আমার মার্ডার করে লাগবো। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আমার কেন সাদা মামলা দিল? আমি তো সাদা মামলা না, আমার জায়গা। দুই পুলার নামে রেকর্ড হয়েছে, মাইয়ের নামে রেকর্ড হয় নাই। মোতালির আকবরের বোন হয়েছে চানবিবি, চানবিবির নামে রেকর্ড হয় নাই। পরে আমি 15 সালে গিয়া ফারুকে জায়গা দখল করে, 14 সালে গিয়ে জায়গা দখল করে, 15 সালে আমি দাওয়ানি মামলা করি। দাওয়ানি মামলা করার পরে দাওয়ানি মামলার পরে আমি 24 তারিখে দখল করি। হাসিনার পলানের পরে আমি গিয়ে জায়গা দখল করি। দখল করার পরে আমি এই পর্যন্ত 1.5 বছর খাইলাম। ওই গিয়ে রোজার সাথে রোজার কালে ওই আবার গিয়া 20টা তালা কাটছে আমার। 20টা তালার কাটার পরে আমি গিয়া কি করি, আমি গিয়া 29 রোজার 29 তারিখে আমি গিয়া বাঙ্গাল চুরি করি। বাঙ্গাল চুরির পরে আমি চাঁদা, আমার নামে চাঁদা মামলা দেয়। চাঁদা মামলা দেয় আমার নামে আনোয়ার, আনজিস, রুবেল। আমার নিরুহার সন্তানগণ নামে চাঁদা মামলা দেয়। আমি প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই গো। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আমার কেন চাঁদা মামলা দিল? আমি তো চাঁদা মামলা না, আমার জায়গা। আমার জায়গা আমি ভাঙছি, আমার জায়গা ওয়ারিশ সম্পত্তি, আমার জায়গা আমি ভাঙছি। ওই আমার হুমকি দেয়, কেস তুলতে কয়। আমি জানি মামলা করছি, ওই আমার কেস তুলতে কয়, কেস না তুললে আমার মার্ডার করে লাগবো। 27 তারিখে আমি থানায় যাই। থানায় যাওয়ার পরে আমি পুলিশ আনি, পুলিশ আনার পরে ওই বাড়িতে না কয় মার্ডার লাগলে মার্ডার করবো। আমি 12 মুনা হেসে আমি কি করবো? হেসে আমি জিদ্দার সাথে হেসে আমি বাঙ্গাচুর করছি। আমি বিএমপি করি না, আমি আমলিগ করি না। আপনারা আইলেন বাঙ্গাচুরির পরে, আপনারা আইয়া আমার কোনো তদন্ত দিলেন না, আমার কোনো ডাক আইলেন না, আমার কিছু করলেন না। আপনারা অনুদান দান করলেন, সে রই আমার জায়গা আমি ভাঙছি। আবার হ্যাঁ আপনার অনুদান দান করে গেলেন, আপনারা আমার কোনো তদন্ত নিলেন না, আমার কোনো বিচার নিলেন না। আমি এখানে আসছি আমার একটু ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে। আমার চাচার ছেলে মেয়েরা মিলে আমার জায়গাটা 14 সালে দখল করলো। আমি 15 সালে মামলায় গেলাম। মামলায় যাওয়ার পরে গিয়া এখন সে মামলায় যায় না, হাজিরা দেয় না। সে হাজিরা দেয় না, মামলায় যায় না। আমার একটা মামলা উঠাইতে আমার বিভিন্নভাবে মামলাগুলা দিছে, চাঁদাবাজি মামলাগুলা, তারপর ভাঙচুর মামলাগুলা দিছে। আমি যদি জায়গার মালিক না হয় আমি কেন মামলা যাব? আমি 3টা মামলা করছি, দেওয়ানি মামলা করছি, দলিল বাতিলের মামলা করছি, উচ্ছেদ মামলা করছি। এই সমস্ত মামলাগুলো থাকার পরেও সে বাইলুট করে তালা ভেঙে আমার বাড়িতে ঢুকছে। বাড়িতে ঢোকার পরে গিয়া আমি যাওয়ার পরে আমার হুমকি ধামকি দিছে, আমার বিভিন্ন কথাবার্তা বলছে। আর জায়গাটা দখল করতে গিয়া কাশেম, ফারুক, রুজিনা, জোসনা, ইতি, সুমন, খুলনা বাগেরহাটের ছেলে ভাড়া থাকে, আর আমার লামাপাড়া কাশেম, বরিশাল জালকাঠি বাড়ি, সেও ভাড়া থাকে। এই সেন্টিগ্রেট মিল্লা শুধু আমার জায়গা না, এরম আরও 10টা জায়গা আমার এলাকায় দখল করতে আমি প্রমাণ দিতে পারবো। এই প্রমাণ আমার কাছে আছে। এই প্রমাণ আমি দিতে পারবো। 10টা জায়গা ওইয়ারা 10টা ফ্যামিলিরে, 3টা ফ্যামিলি উচ্ছেদ হয়ে চলে গেছে, কম দরে জায়গা বিক্রি করে চলে গেছে। কিন্তু তারা টাকা পয়সা গরিব বিদায় তারা চলে গেছে। এখন আমারও ধরছে, আমার কিভাবে ঘায়াল করবো? সে বলে তুই মামলায় জায়গা কীভাবে আনোস আমি দেখবো, তুই জায়গা কীভাবে রায় পাস আমি দেখবো, তুই জায়গা কীভাবে আনো তোর আমি 50 বছর ঝুলামো। তা আমার কথা হলো, এই দেশে যদি আইন নিরপেক্ষ হয়, জায়গার মালিক আমি, যদি আইন কারোর পক্ষ নেয় তাহলে হয়তো অন্য কেউ হতে পারে, এটাই স্বাভাবিক। আমার জায়গা দখল করলো, আমার এই চাঁদাবাজি মামলা দিল। বিএনপির কোন লোক চাঁদার জন্য গেছে ওই জায়গায় সেটা বলতে হবে। বিএনপির কোন লোকটা চাঁদার জন্য গেছে 50 লক্ষ টাকা, সেটা ওর বলতে হবে। আর আমার বাড়িতে কোনো আত্মীয় না আসলে বিভিন্ন ভাষায় গালাগালি করে, যাতে আমার বাড়িতে না আসে। আমার বাড়িতে আসলে তাকে মামলা দিব, তার কাছে নাকি মামলা কমপ্লিট রেডি থাকে সবসময়। আমার জায়গা জোর করে দখল করে আমাকে মামলা দিল। মামলা দেওয়ার পরে আমি দূরে রইলাম, আমি যাতে মামলা ডিল করতে না পারি, আমার এই কৌশল আমার ফালায় রাখতে। আমি এই সরকারের কাছে বিচার চাই, কেন দলের নামের রূপে চাঁদাবাজি মামলা দিল? এখানে তো কোনো দলের কোনো নেতা যায় না চাঁদার জন্যে। এটা ওর বলতে হবে কে গেছে, কার না, কেন এই চাঁদাবাজি মামলাটা দিল।
এখানে সমস্যা রেকর্ড নেওয়ার সমস্যা। আমি রেকর্ড সম্পাদনের মামলা করছি, যদি আমি রায় পাই আমি জায়গায় যাব, ও পাইলেও যাব, কিন্তু মামলা চলাকালীন এই জায়গায় কদিন পর তালা ভাঙ্গা ঢোকে, আর আমি অবজেকশন দিলে আমার শুধু মামলাগুলো দেয়, আমার বাংচুর মামলা, এই চাঁদাবাদী মামলা, এই সমস্ত মামলাগুলো আমার দেওয়া হরেন্ডায়, আমি যাতে মামলা তবির করতে না পারি। তা বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ, আপনি এটা যাচাই করুন, দেখুন এই জেলা প্রশাসক তাকে অনুদান দিয়ে গেল, আমার কোনো অভিযোগ নেই, সরকার অনুদান দিছে, এখানে কার হাতে দিল, কি বুঝছে তার অনুদানটা দিল, এটা তো দেখা উচিত ছিল। আমাকে ফ্যামিলির তো কারো কোনো লোকেরা ডাকানো হয় নাই যে আমরা কেন ওই জায়গায় ভাঙচুর করলাম বা কেন ঢুকলাম, ও কেন গেল। ও তালা ভেঙে ঢোকার পরে যদি অপরাধ না হয়, তা আমার জায়গায় সম্পদ, আমার বাড়িঘর আমি ভাঙছি, আমার অপরাধ যদি হয় সেটা আমার আদালত শাস্তি দিবে। তো এলাকাবাসী মিলিত হইয়া আমার এই জায়গাটা 14 সালের থেকে এখন পর্যন্ত দখল করে আছে, প্রতি মাসে 40,000 টাকা ভাড়া ওঠে, এটা ওগুলো আত্মসাৎ করতেছে। আমি এদেশের সরকারের কাছে, প্রশাসনের কাছে, এই পুলিশ সুপারের কাছে আমি এটার বিচার চাই, সঠিক তদন্ত চাই। যদি আমার অপরাধ হয়ে থাকে, আমার অপরাধ হয়ে থাকলে আমার বিচার হবে আদালতে। আর যদি ওর অপরাধ হয়ে থাকে, ওর সাথে কে জড়িত আছে, এলাকার অনেকগুলো লোক ওর সাথে জড়িত আছে, যে আমি এখন মুখে বলতে গেলে আমার সমস্যা হবে, তা আমি নাম বললাম না, কিন্তু আপনারা যাচাই করেন, সঠিক তথ্য বাইর করেন যে আমি দোষী না ও দোষী। যদি আমি দোষী হই, আদালত আমার শাস্তি হবে, আমি মেনে নেব। আর ও দোষী হইলে ওর বিচার করতে হবে। আর আমার মামলার আমি যে সঠিক বিচার পাই, আমার যদি আইন নেই তো নিরপেক্ষ হয়, তাহলে জায়গার মালিক আমি, অন্য কেউ নয়। আর যদি কেউ পক্ষ নেয়, আইন যদি কারোর পক্ষ হয়ে যায়, তাহলে সেটা বলতে পারি না কে জায়গার মালিক। তো আইন নিরপেক্ষ থাকলে জায়গার মালিক আমি, এইটা আমার দাবি। আমি সঠিক বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই, সূক্ষ্ম তদন্ত চাই।